মুখোপাধ্যায়ের কি গেরো এই নাটকটি আমরা উপস্থাপন করতে চলেছি। কর্তার ভূমিকায় সৈকত চক্রবর্তী আর রান্নার লোক পদ্মাবতী ভূমিকায় আমি সম্প্রীতি। একটু ব্রিফিং করছি। কর্তা ফোনে কথা বলছেন, লেখক মানুষ, বর্তমানে পায়ের ব্যথায় বাড়িতে বন্দি। হ্যাঁ হ্যাঁ, তো তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে ওকে ওকে, না না আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছে। আরে দূর, হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ 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 হ্যাঁ, এসে গেছে বোধ হয়, চা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি কার মাসি? চম্পা? সেটা আবার কে? ও, তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে ধ্যাতে বলছি বেরোবো না তো বসি এক কথা ঘ্যান ঘ্যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন স্যার। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরাজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু আপনি ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে জানিয়ে এলে তাই। ওইতে তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেয়া, এই সব তো ওই কর্তব্যের ভেতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? না, আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া? আচ্ছা, আপনার কি সুগার আছে? তাইলে তো আবার চিনিও বাদ। না 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 ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি। আমার আবার ওইটাই কাজ কি না। সানি সানি, আপনি তো একজন লেখক। আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈসা বৈসা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নেই। ওই ব্যথাটাকে সাইরাসা, তারপর আবার লেখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পায়ের অতটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লাম। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, কিছু বলিনি তো। কি জানি, আমার স্যার মনে হইল আপনি বীর বীর কইরা কিছু একটা কইলেন। ওইটা তো আবার বড় চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? উফ, এ তো এই থামতে চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে। ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, কি মুশকিল। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাই বাবু আসিল, তো সে সর্বক্ষণ নিজের মনে কথা কইত। কি কইত সেইটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল চাই তো জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই, শুনি কি কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কোন তো? আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া মোটেও উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্ম আবার কে? খাইছে, আপনি পদ্মরেই চেনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনার একদিন সুপি সুপি আইসা দেখা গেছি। কেন চুপি 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 কেন? ও মা, আমার বউ দিদি কইছিল না, উনি তখন লেখতেছে, তাই সুপি সুপি দেখায়। ডিস্টার্ব করানোর দরকার নাই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো
সত্য কথা দাদাবাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, সকলে এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আমিও আমার কাজটা করি, ঠিক আছে? রান্না তো বৌদিদি সাইরাই গেছেন, আমি শুধু ভাইত করুন। আচ্ছা, আপনি কেমন ভাইত পছন্দ করেন? সুরা সুরা না গলা গলা? একটা সিটি সুরা, 2 সিটি গলা, কোনো চিন্তা করেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। তোমার একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা বলেন। না, আমি একটা কথাই বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলেও মাথা যন্ত্রণা, আবার শুনলেও। আচ্ছা, আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? চক্ষু সমস্যা হইলেও তো মাথার যন্ত্রণা হয়, টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা হইলা কথা। আচ্ছা, আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘোরায়, হজম হয়? কি হজম? মানে কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেম নেই, খাবার পরই একখানা বড় কইরা ঠ্যাক, ব্যাস। আচ্ছা, আপনার হয় ঠ্যাক? সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক হয়। সেটা কি? আচ্ছা, তো জোর দিয়ে কথা বল কেন? আমি শিখাই, আপনার কি খাবার পরে ঢেক ওঠে? মানে খাবার পরে এই হয়? ও, আপনারা কি যেন কোন ঢেকুর ঢেকুর। তা ঢেক ঢেক করছো কেন? না, জানি না ওসব ঢেক ফেক হয় কিনা, আমি জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল, ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না। আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি, কেন? একখানা লাল কাপড় পরা দাড়ি গোপওয়ালা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দোকান উপরে উঠাইয়া দেয়। 1 লাখ দিয়ে নিঃশ্বাস লয়, আর 1টা লাখ দিয়ে নিঃশ্বাস ছাড়ে। টিভির ভেতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি রগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা সাইব। দাদা বাবু, আমি কি আপনারা দেখাইয়া দিব পা দুখান কি কইরা উপরে উঠায়? দেখবেন। না না না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। তুমি এখন যাও তো যাও, বলছি শিগগিরই যাও। অতবার সাও সাও কইতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি না। আর আপনি যাও বললেই তো আর হইব না। বউ দিদি আমারে কইয়া গেছে আপনারও যত্ন করতে। কইছে, পদ্ম দাদা বাবুরে একা সাইরো না, সর্ব সময় হাত ধইরা থাকবা, বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, আর একটা কথাও বলবে না। তুমি কে হে আমার গার্জেন এসেছো? আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? বাথরুম সর্বনাশের আর কি বাকি রইলো? খাইছে রে, ইনার তো দেখি খুবই মাথা গরম হয়েছে। দাদা বাবু, ও দাদা বাবু, আপনারা কি একটু চিনির জল দিমু, লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথাটা গরম হয়েছে। আসলে আমাকে শরীরের সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না, একটা খারাপ হইলে আবার আরেকটা খারাপ হইব। বসছেন তো, ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয়। খাইবেন দাদা বাবু চিনির জল? ওহ ও, এই মক্কেল তো আমায় পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে পেড়ে গেলে আমাকে? বাপের বাড়ি যাবার আর সময় পেলে না? ফুল পিসির নাচ জামাইকে আজকেই দেখতে হবে? আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত একটু অপেক্ষা করতে পারলে না? নাচ জামাই না গোষ্ঠীর পিণ্ডি, এদিকে এই জ্ঞানদানন্দিনী তো আমার ততক্ষণে সব দফা রফা করে ছাড়বে। তখন থেকে বলছি যাও যাও, কিছুতেই যাচ্ছে না। মতলবটা কি? দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুম চাইবেন? কেন হঠাৎ বাথরুমেই বা যাবো কেন?
কেন চাইবেন সেটা তো আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনিই বুঝবেন, ঠিক কি না? আমি শুধু হাতটা ধরে রাখি। শাট আপ, শাট আপ, অনেক হয়েছে, তুমি এবার যাও তো, আমি আর পারছি না। দেখো চম্পাবতী নাকি একটা সম্পাবতী আবার কে? খাইছে রে, এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। ও দাদা বাবু, দাদা বাবু, রাইগান না, শান্ত হইয়া শোনেন। আমি সম্পাবতী না, পদ্মাবতী, সম্পার মাসি। তা এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো ছিল আমাদের গ্রামে। এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি গেলো রে বাবা। ও মা, আসেই তো। ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস। ওর ডাক নাম তো দেবু, তাই ছোট থেকেই আমার বন্ধু ছিল। আর বড় হইয়া তো আবার ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। ও তাই, সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি সেইটাও জানেন? আমার ডাক নাম তো পার্বতী। দেবুদাও তো পার্বতী বলেই ডাকতো। শিশুকাল থেকে বন্ধু ছিল না। বাবা, শিশুকাল থেকে? জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে। নাই, ঠিক নাই গো দাদা বাবু, মাথাটা একটু গোলমাল মতো হয়েছে। সে তো হবেই, যা একখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু কইলেন? না না না, কিছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নেবেন কেন? কোনো পরিশ্রমই তো করলেন না, তা বিশ্রাম কেন? আহ, আমার ইচ্ছে, আমি রেস্ট নেবো, যা ইচ্ছে করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। একটা ছাই কথা বুঝি না, কোত্থেকে একটা পাগল গুছিয়ে গেছে। শোনো, আমার পায়ে এমন ব্যথা হয়নি যে আমার লোকের দরকার হবে। হইব হইব, দরকার হইব। একদম মুখে মুখে কথা বলবে না। যাও তুমি, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কয় সইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে এই তো রীতিমতো ঝগড়া করছে। শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি হয়ে গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে, আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয়, তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। মানে? মানে কিছু না, আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙ্গি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙ্গা দিচ্ছিলাম। কি সর্বনাশ! ওই জন্যই তো আমার কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বউ দিদিরে কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বউ দিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিচ্ছু হইব না, তাই আমি আইছি। কি কেলেঙ্কারি! এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ও মা, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরানা অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে কিন্তু না। ও বাবা! ভয়ের কিছু নাই দাদা বাবু, শুধু সরে কথা কইয়েন না, ওইতে আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। এর ভিতর কিন্তু আপনি 2-3 বার সর সর কথা কইছেন। নতুন লোক বইলা সাইডা দিছি, অন্যরে কিন্তু ছাড়ি না। দেবুদা আমার কথা শুনে নেই বইলা এমন স্বর মারছিলাম যে 2খান দাঁত পইরা গেছিল। হে ভগবান! অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, তবে পুরানা অর্ধেক। চলেন, বেলা হইল, স্নানকরণের টাইম হইছে, চলেন। দাদা বাবু, কি হইল? কথা বল না কেন? ঘুমাইলেন নাকি? সা, এ তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাইলে একটু ঘুমাক, তাইপর বাথরুমে লইয়া যাও। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না 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 না, আমি বাথরুমেই যাবো। ও মা, এই তো দেখি ঘুম ভাঙ্গা গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী! ধরেন, হাত ধরেন। চলেন, স্নান কইরা ভাত খাইয়া তাইপর ঘুমাইবেন।
দরজা খোলা রাখবো। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার! শালা ফুল পিসির জামাই, তুই আসবার আর টাইম পেলি না? ও বাবা, এই যে দরজার গোড়ায় গ্যাট হয়ে বসে পড়েছে, আমি কি একটু হেল্প বলে চাচাবো? না, বড্ড লোক জানাজানি হবে। না, সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন, সলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? হ, এইবার শুনতে পাইতাছি। লক্ষ্মী ছেলে, এইবার স্নান করেন। আচ্ছা, আপনি কি একটু গান শুনবেন দাদা বাবু? গামু? না না না, একদম নয়। কি কইলেন? গামু? আচ্ছা, আমি সরে সরে গাইতেছি, আপনি শোনেন আর স্নান করেন। ও মোর দরদি, আগে জানাইলে তোর ভাঙা নৌকায় সরতাম না। দাদা বাবু, ভয় করেন না, আমি বসে আছি, আপনি স্নান করেন। ও মোর দরদি, আগে